নমস্কার বন্ধুরা, আমি দেবিকার রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে নিরামিষ দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। যে ঢ্যাঁড়স অপছন্দ করে সেও কিন্তু চেয়ে খাবে এই রেসিপিটি। আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 300 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। দেখুন, এই রকম সাইজের কচি দেখে ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। ভেন্ডি কাটার পর কখনোই ধোবেন না, এতে ঢ্যাঁড়স থেকে লালা বের হবে এবং খেতেও ভালো লাগবে না। বারবার জল পাল্টে ভালো করে ঢ্যাঁড়স ধুয়ে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। কাটা হয়ে গেছে। দেখুন, এই রকম সাইজ করে কেটে নিয়েছি। একটি ঢ্যাঁড়স 2 ভাগ করে কেটে নিয়েছি। বড় ঢ্যাঁড়সটি আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য 2 আলু কেটে নিয়েছি। দেখুন, এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার একটি বাটিতে 2 চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি। সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 6 পিস কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ছোট চামচের 1 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। সরিষা এই রকম করে বেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। সামান্য কালো জিরে দিয়ে দেব। এই রেসিপিটি তৈরি করতে ফোড়নও কিন্তু কালো জিরেই ব্যবহার করতে হবে। এবার কেটে রাখা আলু কড়াইতে দিয়ে দেব। 2 মিনিট ভালো করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। একটু চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এত অল্প মশলায় অল্প সময়ে নিরামিষ রেসিপিটি খেতে এত সুস্বাদু হয় যে ঢেঁড়স খায় না সেও খেতে চাইবে। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও একটু সময় নিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আলু যখন একটু ভাজা ভাজা হয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন কেটে রাখা ঢ্যাঁড়স কড়াইতে দিয়ে দেব। এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। যে ঢ্যাঁড়স অপছন্দ করে সেও কিন্তু চেয়ে খাবে এই রেসিপিটি। আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। খেতে অসম্ভব টেস্টি হয়। এবার আলু ও ভেন্ডি ভালো করে নাড়তে হবে। 2 মিনিট ভালো করে নাড়িয়ে নিয়ে 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও একটু সময় নিয়ে ভালো করে আলু ভেন্ডি একসঙ্গে ভেজে নিতে হবে। আলু ও ভেন্ডি হালকা ভাজা হয়ে গেছে। এবার সরিষার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম কড়াইতে দিয়ে দেব। 2 মিনিট ভালো করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এবার 2 কাপ পরিমাণ জল কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করেছি। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তরকারি ফুটতে শুরু করেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট জাল করে নেব। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন খেতে। 2 মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি।
ঢেঁড়স ও আলু দুটোই কিন্তু নরম হয়ে গেছে। এবার তরকারিতে টেস্ট আনার জন্য সামান্য চিনি দিয়ে দেব। একটু নাড়িয়ে নিলেই একদম তৈরি দারুণ স্বাদের নিরামিষ ভেন্ডির রেসিপি। এত অল্প সময়ে এত লোভনীয় রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।